বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আমরা গত সেশনে আমরা 39 নম্বর প্রশ্নে মনে হয়েছিলাম। তো আজকে যে প্রশ্নটি আমরা করবো সেটি হলো আমাদের ফজিলাতুল শেখ ফাউজান হাফিজাহুল্লাহকে একজন প্রশ্ন করেছেন যে হাল দাওয়া আর শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব হাল দাওয়া শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব দাওয়াতুল ইসলামিয়া হিজবিয়া كجماعة الإخوان المسلمين والتبليغ وما نصيحتكم لمن يقول هذا الكلام وينشره في الكتب। শাইখ একজন প্রশ্ন করতেছেন যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব, অনেক মানুষ আছে যারা আমাদের রাহিমাহুল্লাহ এই শাইখের যে তাওহীদের দিকে দাওয়াত এবং তার এই দাওয়াতের একটা প্রভাব আমরা এখন পর্যন্ত সৌদি আরবে দেখতে পাই যে তাওহীদের আলোচনা বেশি, তাওহীদের কিতাবাদির প্রসার এবং শিরক প্রায় জিরো লেভেলে। এই জন্য শায়েখের এই বেশ দাওয়াতের যে প্রভাব সেটার আসার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকের কাছে এটা আবার হিংসার কারণ। তারা বিশেষ করে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসরণ করে চলতে চায় এবং আকীদা তাওহীদ এগুলো নিয়ে বেশি কথা বলে, তখন তাদেরকে বলা হয় আল ওয়াহাবি এবং নির্দিষ্ট একটা দলের দিকে সম্পৃক্ত করে দেয়, বলে তুমি তো ওয়াহাবি। এই জন্য একজন শায়েখকে প্রশ্ন করতেছেন যে এই ধরনের প্রশ্নগুলো যেহেতু সমাজে ছড়িয়ে আছে, যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব শায়েখের যে দাওয়া, তিনি যে মানুষকে তাওহীদ আকীদার দিকে আহ্বান করতেন, শিরিক পরিত্যাগ করতে, মাজার পূজা, বিভিন্ন ধরনের বিদআতি কাজকর্ম পরিহার করতে ব্যাপক পরিশ্রম করে গেছেন, মানুষকে আহ্বান করে গেছেন। এগুলো কি কোনো নির্দিষ্ট দলের দিকে আহ্বান করা ছিল কিনা, যেটা ইখওয়ানুল মুসলিমিন এবং তাবলীগকারীরা করে থাকে? এবং এই ব্যাপারে আপনার নাসিহাতটা কি, বিশেষ করে যারা তাদের কথাবার্তা এগুলো ছড়ায় এবং তাদের কিতাবাদিতে এগুলো ছড়িয়ে দেয়? তখন শায়েখ বলতেছেন যে আনা আকুলু ইন্না দাওয়াতা শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ আলা মানহাজি সালাফিস সালেহ ফিল উসুল ওয়াল ফুরু'। বলছেন যে আমি বলবো যে শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, আমরা আলেমদের নাম যখন শুনবো আমরা যেন তাদের জন্য দোয়া করি, কারণ তারা তাদের সারাটা জীবন ব্যয় করেছেন আমাদের কাছে ইসলামের সঠিক বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, পরিশ্রম করেছেন। আজকে আমরা যত সহজে দিন পালন করছি, এগুলোর পিছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। ফলে আমরা এমন আলেমদের জন্য যেন দোয়া করি। যখনই আমরা তাদের নাম শুনবো, যদি মৃত হয় তাহলে বলবো রাহিমাহুল্লাহ, আর যদি জীবিত থাকেন হাফিজাহুল্লাহ, অথবা আরো বিভিন্ন দোয়া যেগুলো রয়েছে যে আল্লাহ তাআলা তাদের হায়াতকে আরো বৃদ্ধি করে দেখ, আতাল্লাহু উমরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে আরো বৃদ্ধি করে দিক, তার হায়াতকে। শাইখ বলতেছেন যে আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাবের দাওয়াত ছিল সম্পূর্ণ মানহাজুস সালাফ as-সালেহ, তাদের দাওয়াত অনুসারে, বিশেষ করে তাদের মূলনীতিতে এবং তাদের শাখা প্রশাখায় যে বিষয়গুলো সবগুলোকে এটা সাপোর্ট করে বা সাপোর্ট করে এই দাওয়াতটা হয়েছিল। লাইসাল কসদু মিনহা তাহায়ুস, যে এটার উদ্দেশ্য ছিল না যে বিভিন্ন দলাদলির দিকে আহ্বান করা বা পক্ষ অবলম্বন করা, এটা উদ্দেশ্য ছিল না। লি জামাআতিন গায়রি মা কানা আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফান ওয়া খালাফান, এটার উদ্দেশ্য এরকম ছিল না যে অন্য কোন জামাতের দিকে দাওয়াত দেওয়া, বরং পরিপূর্ণভাবে সালফে সালেহিনের যে মানহাজ এবং তাদের যে কর্মপদ্ধতি দাওয়াতের ক্ষেত্রে, তাদের যে উসলুব, সে অনুসারেই তিনি তার দাওয়াতি কাজকর্ম করে গেছেন। এবং সেটার কারণেই আমরা প্রভাবটা এত ব্যাপকভাবে দেখতে পাই, এত মানুষ তার দাওয়াতকে গ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত তার ছোট ছোট বই এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা পৃথিবী ব্যাপী। ইভেন অনুবাদ করেও, ইংরেজি ভাষায় অনুবাদ করেও সৌদি আরবের দাওয়া সেন্টার গুলো তারা এই তাওহীদের কিতাব মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাবের এই কিতাবটি বিভিন্ন ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছেন। আম্মা জামায়াতুল ইখওয়ান আল মুসলিমিন ওয়াত তাবলীগ, কিন্তু এই তাবলীগকারীদের যে
দল তাবলিগী এবং এখানে মুসলিমিন যারা সাহাবীদের ব্যাপারে যাদের আকীদা ভিন্ন রকম, তো ফলে এই ইখওয়ানুল মুসলিমিন তারা এবং ও জামাতুন কাযা ও কাযা, তিনি আরো অনেক জামাতের দিকে ইঙ্গিত করেছেন যে অমুক জামাত তমুক জামাত, সেগুলো ফানাহনু, শাইখ বলতেছেন যে ফানাহনু, একটু পরবর্তীতে আছে এটা, মাঝখানে অনেক ব্যাখ্যা টিকে আর কি। ফানাহনু নাদউহুম ইলা আই ইয়ারিদু মানাহিজাহুম ইলা কিতাবিল্লাহ ওয়া ইলা সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা হুদা ওয়া ফাহমি সালাফিস সালেহ। বলছে আমরা তাদেরকে আহ্বান করছি, তারা যেন এই দলগুলো, জামাতে তাবলীগ, ইখওয়ানুল মুসলিমিন এবং আরো অন্যান্য যারা দল আছে, তারা যেন সালাফদের যে নির্দেশিত পথ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের দিকে, তার রাসূলের সুন্নাহর দিকে, সালাফদের হেদায়েতের দিকে এবং সাহাবদের আন্ডারস্ট্যান্ডিং এর দিকে তারা যেন তাদের মানে ফিরে আসে, তাদেরকে ফিরে আসার ব্যাপারে বলছে। ওয়া বিআরদিহা আলা যালিক, এবং একই সাথে তাদের নিজস্ব যে চিন্তা চেতনা মানহাজ যেটা বর্তমানে তারা চলমান রয়েছে যেটার উপরে, সেটা যেন তারা সেই কিতাব, আল্লাহর কিতাব, তার রাসূলের সুন্নাহ, সালাফদের হেদায়েত পথ, নির্দেশিত পথ এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর যেন এটাকে উপস্থাপন করে, মানে তারা যেন এটাকে মানে স্ক্রুটিনাইজ করে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে, মানে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, রাসূলের আন্ডারস্ট্যান্ডিং, সুন্নাহ, তারপরে এই হেদায়েত, সালাফদের দেখা নির্দেশিত পথ এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং, এগুলোর সাথে তারা যেন যাচাই বাছাই করে, স্ক্রুটিনাইজ করে যে আসলে তাদের চিন্তা চেতনা এগুলো মিলছে কিনা। ফামা ওয়াফাকা ফালহামদুলিল্লাহ, বলছে যেটা মিলে যাবে তাদের বর্তমান যে কর্মপদ্ধতি, দাওয়াতের ক্ষেত্রে চিন্তা চেতনা, তাদের বুঝ, এগুলো যেটা কোরআন সুন্নাহ, সালাফদের হিদায়েত এবং তাদের হিদায়েত বলতে তাদের দিক নির্দেশিত পথ এবং সালাফদের বুঝ, এগুলোর সাথে যখন মিলে যাবে তখন যেন সেগুলো তারা গ্রহণ করে। দেখেন এই সালাফদের ফাহমুস সালাফ as-সালেহ, এই জায়গাটাই সেই জায়গা যেখানে তারা ভুল করে, কারণ কোরআন সুন্নাহ, তারাও কোরআন সুন্নাহ থেকেই দলিল দেয়, আমরাও সেটাই বলি, কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্য হয়ে যায় যখন আমরা বুঝটা নেই এই সালাফদের থেকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা নিকটবর্তী, তারা ছিল নিকটবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা, কাজ, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের থেকে তাদের বুঝ বেশি। ফলে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা যখন আমরা নেই তখন, এবং আরো যারা পরবর্তীতে যুগে যারা আসছেন, যাদের আন্ডারস্ট্যান্ডিংটা কোরআন সুন্নাহ এবং সালাফদের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, তাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে যখন আমরা নেই তখনই দেখা গেল যারা নেয় না তাদের সাথে আমাদের বিরোধ হয়ে যাচ্ছে, এবং যারা নেয় না তারাই নিজস্ব চিন্তা চেতনা দিয়ে কোরআন সুন্নাহকে ভিন্নভাবে ব্যাখ্যা করার অপচেষ্টা করছে, অথবা তাদের ব্যাখ্যাটা ভিন্ন হয়ে যাচ্ছে। ওয়ামা খালাফা ফাইন্নাহু ইউসাহহিহুল খাতা, বুঝছে, শেখ সুন্দর ভাবেই বলেছেন যে যেটা তাদের বিরুদ্ধে যাবে, ওয়ামা খালাফা ফাইন্নাহু ইউসাহহিহুল খাতা, যেটা কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, কোরআনের আল্লাহর কিতাব, তার রাসূলের সুন্নাহ, সালাফদের নির্দেশিত পথ এবং সালাফদের বুঝ এর বিরুদ্ধে যাবে, তারা যেন সেটা শুদ্ধ করে নেয়। হাযাল্লাযী নাদউ, বলতেছে যে হাযাল্লাযী নাদউ ইলাইহি, এবং এটার দিকেই আমরা আহ্বান করছি। হাযাল্লাযী নাদউ ইলাইহি, এটার দিকে আহ্বান করছি। তাদের সাথে বিরোধ নয় আমাদের, বরং তাদের সাথে আমাদের বক্তব্য হলো যেটা আমি বললাম এখানে, যে শাইখ বলেছেন যে তারা যেন তাদের মানহাজ, তাদের দাওয়াতি উসলুব, তাদের দ্বীনের ব্যাপারে বুঝ, এগুলো যেন তারা একটু যাচাই করে। কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সালাফদের নির্দেশিত পথ এবং তাদের বুঝ অনুসারে। এরপরে ৪১ নম্বর যে প্রশ্নটি, সেখানে বলা হচ্ছে যে হুনাকা মান ফাররাকা, হুনাকা মান ফাররাকা বাইনা তাইফাতিল মানসুরা ওয়াল ফিরকা নাজিহা
যদিও কোরআন হাদিসের, বিশেষ করে হাদিসের বিভিন্ন জায়গায় এবং আলেমদের বক্তব্যে ফিরকা নাজিহা, তায়েফাতুল মানসুরা, বিজিত দল এবং দুইটাই দল, এই দলের ব্যাপারে হাদিসে আসছে। এবং কিছু মানুষ করে কি, এই যারা এটাকে আঁকড়ে ধরছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা তাদেরকে বলে তয়েফা মানসুরা হলো এক দল আর ফিরকা নাজিয়া হলো আরেক দল, যেন যারা অলরেডি এটা মেনে চলছে, যদিও আমরা দেখবো ইনশাল্লাহ যে বক্তব্য অনুসারে মূলত দুইটা একই দল, কিন্তু তারা, কিছু মানুষ এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য তারা বলে যে না, দুইটা ভিন্ন দল। এজন্য সাহিত্যে প্রশ্ন করা হচ্ছে যে হুনাকা মান ফাররাকা বাইনা তায়েফাতিল মানসুরা ওয়াল ফিরকা নাজিহা ফাহাল তাফরিক সহিহ, বলছে এই পার্থক্যটা এটা কি সঠিক? ওয়া ইযা কানা কাযালিকা ফামান হুম আল ফিরকা নাজিহা ওয়া মান হুম আত তায়েফা আল মানসুরা, বলছে যদি এটা হয় যে দুইটা দুই দল, তাহলে কে ফিরকা নাজিহা এবং কে তায়েফা আল মানসুরা? তখন শায়েখ জবাব দিতেছেন যে কারণ আলেমগণ অল্প প্রশ্নেই তারা বুঝে ফেললেন যে মূলত এখানে যারা করতে চাচ্ছে এত স্পষ্ট বিষয়ে কেন তারা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো নয়। আলেমগণ তারা মানে সর্বোচ্চ বুঝে তারা চলার চেষ্টা করেন, বিশেষ করে কোরআন হাদিসের দিক থেকে। আর কোরআনের একটি নাম হলো এটা ফুরকান, ভালো মন্দের পার্থক্য করে দেয়। তো এই জন্য যাদের কোরআনের জ্ঞান রয়েছে তারা সহজেই যে কোনো ধরনের অপপ্রচার এবং উস্কানিমূলক বিষয়কে বুঝে ফেলতে পারে, কারণ কোরআন তাদেরকে দেখিয়ে দেয় যে এগুলো এগুলো হলো এমন চিন্তা চেতনা যে যেটা মানুষের মধ্যে তাফরিক করে, মানুষের মধ্যে পার্থক্য করে দেয়, দলাদলি সৃষ্টি করে। এটাই তো সেই কোরআনের সৌন্দর্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এটা নামকরণ করেছেন আল ফুরকান, সেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এই জন্য শায়েখ সাথে সাথে প্রশ্ন শোনার পরে তিনি বলতেছেন হাউলাই ইউরিদুনা আইফাররিকু বাইনা কুল্লি শাই, তারা সব কিছুর মধ্যে পার্থক্য করতে চায়। ইউরিদুনা আইফাররিকু বাইনাল মুসলিমিন হাত্তা সিফাতুল মুসলিমিন ওয়া ইউরিদুনা আইফাররিকু বাইনাহুমা, এমনকি মুসলমানদের যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যেও তারা দুই দলে বিভক্ত করে তাদের মধ্যে পার্থক্য করে দিতে চায়। কারণ দলাদলি করলেই শয়তান আক্রমণ করতে সহজ হয়ে যায়, শয়তান সহজে আক্রমণ করে ফেলে। এই জন্য কোরআনেরও নির্দেশনা আমাদেরকে দলাদলি এগুলো পরিহার করার নির্দেশ দিয়েছে। যেমন সূরা আল ইমরানে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, মানে কোরআনকে শক্ত করে ধরো এবং নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যেও না। এবং আরেক জায়গায় আছে কোরআনে যে তোমরা যদি বিভক্ত হয়ে যাও তখন তোমাদের কি হবে, যেটা সম্ভবত সূরা আনফালে, তোমরা যদি এরকম বিভক্ত হয়ে যাও তখন তোমাদের শক্তি, এগুলো মনোবল এগুলো কমে যাবে। এবং তাই হয়, যখনই দলাদলি হয় মুসলমানদের মধ্যে দেখেন অনেক দলাদলি, এই দলাদলির কারণেই এখন অমুসলিমরা যারা ইসলামের শত্রু তারা সুযোগ পায় এক দলের কথা আরেক দলের কাছে উপস্থাপন করতে ভিন্নভাবে, ফলে নিজেদের মধ্যে মারামারি, হানাহানি এবং দাওয়াতের ক্ষেত্রে সব ক্ষেত্রে পরস্পরের বিদ্বেষ, এতে আমাদের শক্তি, আমরা নিজেরাই দুর্বল হয়ে যাচ্ছি। এবং শায়েখ বলতেছেন হাযাল কওল লাইসা বিসহিহ, এই যে দুইটা তাফরিক করা, পার্থক্য করা, তো সেটা সঠিক নয়। ফাতায়েফা আল মানসুরা হুম আল ফিরকা নাজিহা, শায়েখ বলতেছেন যে যারা তায়েফা মানসুরা বিজিত দল তারাই হলো ফিরকা নাজিহা। এই দুইটাই মূলত একই অর্থ। মানসুর শব্দের অর্থ যারা বিজিত, নাজিহা মানে যিনি নাজেহ, পাশ করেছেন, জয়লাভ করেছেন, একই অর্থ। এই জন্য বলছে দুইটা মূলত একই দল, এখানে কোনো আলাদা কোনো দল না। ওয়ালিল্লাহিল হামদ, তাই বলতেছেন আলহামদুলিল্লাহ যে দুইটা একই দল। বলছে যে লা তাকুনু আল মানসুরা ইল্লা ইযা কানাত নাজিহা, যে আপনি মানসুরা দল হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নাজিহা না হন। ওয়ালা তাকুনু নাজিহা ইল্লা ইযা কানাত মানসুরা, যতক্ষণ পর্যন্ত আপনি নাজিহা মানসুরা না হন ততক্ষণ পর্যন্ত নাজিহা হতে পারবেন না। মানে দুইটা একটা আরেকটার পরিপূরক।
ফাহুমা সিফাতানে মুতালাজিমান লিশাইইন ওয়াহিদ, বলছে যে তারা দুইটা জিনিসেরই মানে একটা জিনিসেরই দুইটা বৈশিষ্ট্য। ওয়াহাযা তাফরিক ইম্মা মিনাল জাহেল, বলছে এই পার্থক্যটা এটা হতে পারে যে একজন মূর্খ ব্যক্তি সে এটা করেছে, অথবা ওয়া ইম্মা মিন মুগরিদ ইউরিদু আন ইউশাক্কিক শাবাব আল মুসলিমিন ফি তাইফাতিল মানসুরা আন-নাজিহা। বলছে এটা হয় একজন জাহেল ব্যক্তির কাজ যেটা করেছে, এবং যারা এই ধরনের পার্থক্যগুলো করে, জাহালত আমাদের সকলের ভিতরেই আছে, এবং সেগুলোর কারণেই মূলত দলাদলি পার্থক্য এগুলো হয়। কারণ একই জিনিস দুইজনে পড়ে তাহলে দুই রকম হয় কেন? কারণ একজনের বুঝের শক্তি কম, কারণ বুঝ এটার জন্য বিভিন্ন আদওয়াত আছে, তো সেগুলো যার মধ্যে ঘাটতি থাকে, আদওয়াত মানে হলো বিভিন্ন ধরনের, ধরেন যেই জিনিসগুলো বুঝার ক্ষেত্রে সহায়তা সেগুলো থাকা, কোরআন সুন্নাহর জ্ঞান, আল্লাহর কিতাব সম্পর্কে ভালো জ্ঞান, ইভেন ধরেন আরবি ভাষার ভালো জ্ঞান, এটাও বুঝের ক্ষেত্রে সহায়ক। তারপরে ফিকহ শাস্ত্রে ভালো জ্ঞান, হাদিস শাস্ত্রে ভালো জ্ঞান থাকা, মানে সমস্ত বিষয়গুলোতে যখন একজন মানুষের পড়াশোনা থাকে, তখন ওই ব্যক্তি নিঃসন্দেহে, আর যে ব্যক্তির একটা সাইডে শুধু পড়াশোনা তার থেকে ভালো বুঝবেন তিনি, তা তিনি বুঝতে পারবেন যে ওই বুঝটা নিলে এটা আরেকটার বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে যার যত পড়াশোনা বেশি থাকবে তিনি অন্য জিনিস বুঝার ক্ষেত্রে এটা তাকে সহায়তা করবে বেশি। কারণ আমরা যখনই পড়ছি এবং যত বেশি তথ্য আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছি, তত বেশি এগুলো ছাঁকনি হিসেবে কাজ করতেছে, এগুলো যেন আমাদের এক ধরনের চশমার মতো কাজ করছে। কারণ আপনি যে তথ্যই আমরা পড়ছি, পরবর্তীতে মানে প্রতিটা তথ্যই তার আগের তথ্য মাধ্যমে মানে যাচাইকৃত হয়ে আমাদের ভিতরে প্রবেশ করে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা নেয়, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়। এই জন্য একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে আমরা কি মস্তিষ্ককে খাওয়াবো, সেটাও যেন আমরা অনেক যাচাই বাছাই করে খাওয়াই। মানে খাওয়ানোর ক্ষেত্রে মস্তিষ্ক খাওয়ানো শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে মস্তিষ্কেরও ক্ষুধা রয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম সম্মত একটা বাইবেলই আছে যে শুধুমাত্র রুটি মানুষকে বাঁচায় না, কারণ মানুষের আত্মিক ক্ষুধা আছে, একই সাথে তার শরীরের ক্ষুধা রুটি দিয়ে পূরণ হয়, কিন্তু আত্মিক ক্ষুধার জন্য দরকার নলেজ। এই জন্য যে নলেজটা আমরা গ্রহণ করছি বিভিন্ন জায়গা থেকে, পড়াশোনা, বিভিন্ন সাহিত্যের দর্শ, বই বই অন্য সমস্ত কিছু, এগুলো যেন যাচাইকৃত তথ্য হয়। কারণ আমার পরবর্তী বুঝটা আমার এই সকল তথ্যের মাধ্যমেই যাচাইকৃত হয়ে আমার ভিতরে ঢুকবে, বা আমার দ্বারা সেগুলোর মন্তব্য আসবে। তার মানে আমি যখন মন্তব্য করি আমার পূর্ববর্তী নলেজের ভিত্তিতে করি, কারণ নলেজ গুলো সেক্ষেত্রে যাচাই ছাঁকনি হিসেবে কাজ করে। তো ফলে যারাই এই ছাঁকনির ঘাটতি, তাদের ক্ষেত্রেই হয় এই শব্দ বা এগুলো নিয়ে পার্থক্যকরণ বিষয়গুলো, যেটা পরিশেষে মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ফেলে। আমি এখানে একটু টিকা পড়তে চাচ্ছি যে এই তয়েফ আল মানসুরের ব্যাপারে অন্যান্য আলেমগণ কি বলেছেন। কারণ শায়েখ যখন বলে ফেললেন যে এটা জাহেলদের পক্ষ থেকে, কারণ তার কাছে অসংখ্য প্রমাণ রয়েছে এই ব্যাপারে। যেমন হাদিস বিশারদ যারা রয়েছেন মুহাদ্দিসুন, তাদের অভিমত হলো যে আল ফিরকা নাজিহাই হলো আত-তায়েফা আল মানসুরা। আমরা কিছু প্রমাণ দেখব বিভিন্ন আলেমদের বক্তব্য, এবং তারাই হাদিসের অনুসারী, তারাই সুন্নাহ ও সাহাবীদের জামাতের অনুসারী। দেখেন এই দুই ভাগ করে ফেলে, বলে যে একদল হলো মানে শুধু সুন্নাহর অনুসারী, আবার সাহাবীদের অনুসারী, এরকম দুই ভাগ করে তখন বিভেদ সৃষ্টি করে। এই জন্য বলছে যারাই আল ফিরকা নাজিহাই হলো আত-তায়েফা আল মানসুরা, এবং তারাই হাদিসের অনুসারী, তারাই সুন্নাহ ও সাহাবীদের জামাতের অনুসারী, তারাই সালাফি। পূর্ববর্তী এবং পরবর্তী অনেক বিদ্বান এই মত ব্যক্ত করেছেন।
এখানে আমরা কয়েকটি পড়ছি, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল মাশাআল্লাহ, আমি বলবো ওনার জীবনী আমাদের পড়া উচিত, এবং কি পরিমাণ সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে উনি কঠোর ছিলেন এবং সরবর ছিলেন সেটা আমরা জানতে পারবো। এই জন্য আলেমদের জীবনী পড়লে তাদেরকে, তাদের মানহাজ এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের চিন্তা চেতনা বুঝতে আমাদের সহায়ক হয়, এবং সেটা অন্যতম একটি পন্থা যে বরঞ্চ এটা আমাদের চোখকে খুলে দেয় দিনের কোন একটা বিষয়কে কিভাবে আঁকড়ে ধরা উচিত। আমরা যখন ইমামদের জীবনী পড়ি তখন এটা আমাদের স্পষ্ট হয়। আমরা হয়তো একটা শিথিল করছি, কিন্তু আমরা তাদের জীবনী দেখবো যে না, এটা তারা অনেক Recording গভীরভাবে in আঁকড়ে ধরেছেন। progress. এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন যে অচিরেই আমার উম্মত বিভক্ত হবে, একটা হাদিসের যে অংশটা, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, তারা যদি হাদিসের অনুসারী না হয়ে থাকে তাহলে আমার জানা নেই কারা আহলুল হাদিস। তারা হলো হাদিসটা তারা কারা হাদিসের অনুসারী। আচ্ছা, এখানে আবার মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি ভূমিকায় তিনি বলতেছেন, আবিল ইউমন ইবনে আসাকিরের একটি মত উল্লেখ করেছেন। তিনি বলেন, হাদিসের অনুসারীরা আনন্দের সাথে এই সুসংবাদ গ্রহণ করুক যে তারাই আল ফিরকা আন-নাজিহা। তাহলে এখানে পাওয়া গেল যে হাদিসের অনুসারীদেরকে বলা হচ্ছে আল ফিরকা আন-নাজিহা। আচ্ছা, ইমাম তিরমিজি বলেন যে লা তাজালু তাইফাতুন মিন উম্মতি, যে হাদিসের অংশটা যে আমার উম্মতের একটি দল থাকবে, এই হাদিসের ব্যাখ্যা তিনি বলেন, উল্লেখ করার পর, এই হাদিস উল্লেখ করার পর তিনি বলেন যে আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইমাম বুখারী বলেন যে আমি আলী ইবনু মাদিনী কে বলতে শুনেছি তারা হলো আহলুল হাদিস। তাহলে এখানে পাওয়া গেল ওই দলটা হলো আহলুল হাদিস। ইমাম বুখারী তার খলকু আফআলিল ইবাদ নামক গ্রন্থে তিনি বলছেন, ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তিনি বলছেন, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। যে আয়াতটি রয়েছে কোরআনে, এই আয়াতের ব্যাখ্যায় বর্ণিত আবু সাঈদের হাদিস উল্লেখ করে বলেন, এরা হলো হাদিসে বর্ণিত সেই লা তাজালু তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটি দল থাকবে। এই যে আমার উম্মতের একটি দল থাকবে, সেই দলই হলো এরা। তাহলে উম্মাতুন ওয়াসাত। আবার ইবনে তাইমিয়া আত-তাইফা আল মানসুরা আল ফিরকা নাজিহার মাঝে কোনো পার্থক্য করেননি, বরং তিনি আল আকিদা আল ওয়াসাতিয়া নামক কিতাবের প্রারম্ভে বলেছেন, যেখানে ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠের পর আর কি বলতেছেন, যে পরবর্তী কথা হলো এটা কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আল ফিরকা নাজিহা আল মানসুরার আকীদা। দেখেন, দুইটাকে একসাথে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করার পরে বলতেছেন এটা কিয়ামত পর্যন্ত, তার বইয়ের মধ্যে এই ধরনের শব্দ পাওয়া যায় যে দুইটা জিনিসকে একসাথে উল্লেখ করে একটা দলকে তিনি বুঝাইতেছেন। তাহলে বোঝা গেল যে তিনি দুইটা শব্দ দুই দলের ক্ষেত্রে তিনি ব্যবহার করেননি, বা তিনি এখানে পার্থক্য করেননি। এটা হচ্ছে মাজমুল ফতোয়াতে 3 নম্বর খণ্ডের 129 নম্বর পৃষ্ঠায়। দলাদলি বিষয়ক হাদিস উল্লেখ করার পর তিনি বলেছেন যে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারাই আত-তায়েফা আল মানসুরা। এখানে বলেছেন মাজমুল ফতোয়ার 3 নম্বর খণ্ডের 160 নম্বর পৃষ্ঠায়। তিনি আরো বলেন, আমার কথা আল ফিরকা নাজিহা মানে হলো যারা এমন ফিরকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের গুণ বর্ণনার ক্ষেত্রে বলেছেন যে তারা নাজাত বা মুক্তিপ্রাপ্ত। তাহলে দুইটা একই দলের গুণ, যারাই নাজাত বা মুক্তিপ্রাপ্ত তারাই হলেন সেই ফিরকা নাজিহা। এর আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ ও সাহাবীদের আসার ভিত্তিক, মানে তাদের এই ফিরকা নাজিহা বা নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আসার, মানে তাদের যে ঘটনা বলি, তাদের যে কর্ম, তাদের মানে নির্দেশিত পথ, সেটা অনুসারে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের অনুসরণ করে তারাই হলো আর ফিরকা নাজিহা। এটা মাজমুল ফতোয়াতে আছে। তিনি আরো বলেন, এর দ্বারা স্পষ্টভাবে প্রকাশ পায় যে আল ফিরকা আর নাজিহা হওয়ার সবচেয়ে বেশি হকদার হলো হাদিস ও সুন্নাহর অনুসারীরা, হাদিস এবং সুন্নাহর অনুসারীরা। আবার আরেকজন, তিনি এবার শায়েখ ওখানে টিকাতে বলা আছে আর কি, যে জনৈক সদাবিতে ইসলামী বিদ্যান, মানে নিজেকে বিদ্যান মনে করে এমন একজন ব্যক্তি, সে বলতেছে যে নিজের সময় নষ্ট করে সে যুবকদের চিন্তা চেতনায় ফাটল ধরানোর জন্য তিনি তায়েফ আল মানসুরা এবং আল ফিরকার
নাজিহা, এই দুটাকে দুই দল উল্লেখ করে তিনি কিতাব রচনা করেছেন, কিন্তু শেখ বলতেছেন যে তিনি কখনো এই পার্থক্য করে ক্ষতি করতে পারবে না, তিনি কখনো সক্ষম হবে না। মোট কথা আমরা আলেমদের বক্তব্য থেকেও দেখলাম যে তারা দুইটা শব্দকে একটা দল বোঝানোর ক্ষেত্রেই ব্যবহার করেছেন। এরপরে এখানে আছে 42 নম্বরের যে এটা যে প্রশ্ন, যে যদি কোনো মানে মাহাল মান খালাফা আল ফিরকা নাজিহা ওয়া তায়েফা আল মানসুরা ফি মাসালাতিল ওয়ালা ওয়াল বারা, মানে আনুগত্য করা এবং এই আনুগত্য থেকে হাত গুটিয়ে নেওয়া মুসলিম শাসকদের, বলছে যে হাল মান খালাফা আল ফিরকা নাজিহা ওয়া তায়েফা আল মানসুরা ফি মাসালাতিল ওয়ালা ওয়াল বারা أو في مسألة السمع والطاعة لولاية الأمور برهم أو فاجرهم ما لم يعمروا بمعصية ويخرج منها, মানে যে ব্যক্তি এই সবকিছু আহলে সুন্নাত জামাতের সমস্ত আকীদায় সে বিশ্বাস করে, কিন্তু এই সম্পর্ক রাখা এবং সম্পর্ক ছিন্ন করা এই মাসালার ক্ষেত্রে মানে বিরোধিতা করে শাসকের, আর সবগুলো মানে শাসক ভালো হতে পারে খারাপ হতে পারে, মানে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি দুই ধরনের হোক, যেমনই হোক না কেন তিনি শাসকের এই আনুগত্যটা করে না। এখন সাহেবকে প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি সে এই বেরিয়ে যাবে কিনা এই ফিরকা নাজিহা থেকে, মা মুওয়াফাকাতিহি লাহুম ফি বাকিয়াতিল মাসাইল আল আকিদা, বলছে যে অন্যান্য যে মাসালাগুলো আছে সেটার ক্ষেত্রে যদি তিনি একমত থাকেন, কিন্তু এই একটা জায়গায় যদি বিরোধিতা করে, সেটা হলো শাসকের আনুগত্য করা, তাদেরকে মেনে চলা, এবং এই তয়েফ আল মানসুরা এটার ক্ষেত্রেও করে, তাহলে সে বের হয়ে যাবে কিনা। তখন শায়েখ বলতেছেন নাম, হ্যাঁ বের হয়ে যাবে। কারণ হলো ইজা খালাফাহুম ফি শাইইন ওয়াফাকাহুম ফি শাইইন ফাইন্নাহু লা ইয়াকুনু মিনহুম ফিমা খালাফাহুম ফিহি, বলছেন যদি এমন ব্যক্তি হয় যে যে কিছু ক্ষেত্রে এই দলের বা এই আকীদার সাপোর্ট করতেছে, আবার কিছু ক্ষেত্রে এই বিরোধিতা করতেছে, তো এই জন্য ফাইন্নাহু লা ইয়াকুনু মিনহুম ফিমা খালাফাহুম ফিহি, এই জন্য সে যে সকল বিষয়ে বিরোধিতা করতেছে সেগুলোর অন্তর্ভুক্ত সে হবে না। ওয়ামিনহুম ফিমা ওয়াফাকাহুম আলাইহি, এবং যে সকল বিষয়ে তিনি এই সাপোর্ট করেছেন ফিরকা নাজিহা এবং মানে তয়ফা মানসুরা ফিরকা নাজিহাকে যেসব বিষয়ে সাপোর্ট করেছেন সেগুলোতে তিনি একমত থাকবেন, মানে তাদের দলভুক্ত হবেন। আদারওয়াইজ যে সকল বিষয়ে তিনি বিরোধিতা করেছেন সেটার মাধ্যমে তিনি আবার বের হয়ে যাবেন। এই জন্য বলছেন যে ওয়ালাইহি ফি যালিকা খাতারুন আযীম, হচ্ছে এইটা মানে মারাত্মক ধরনের একটা ডেঞ্জার, সে একটা বিপদের মধ্যে পড়ে গেছে এই ধরনের কাজ করার কারণে। এবং সে ওই হাদিসের মধ্যে যেখানে আছে কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামী, ওই সতর্কবাণীর মধ্যে সে পড়ে যাবে। ওয়াকাদ ইয়াদখুলু ওয়াকাদ ইয়াদখুলুন নার বিসাবাবি হাযিহিল মুখালাফা, সে এই বিরোধিতার কারণে হয়তো সে ওই এই মানে ওয়াইদ হুমকির মধ্যে পড়ে যাবে, হাদিসের সেই ওয়ার্নিং এর মধ্যে সে পড়ে যাবে এবং সে জাহান্নামী হয়ে যেতে পারে এই এই বিরোধিতার কারণে। ওয়াইন কানাত আল মুখালাফা ফি মাসালাতিল ওয়াহিদা ফিল আকীদা, বলছে যদিও আকীদার একটা মাসালার ক্ষেত্রে সে বিরোধিতা করতেছে, তারপরেও তার এই ধরনের বিরোধিতার দ্বারা সে হাদিস উল্লিখিত কুল্লুহুম ফিন্নার এই ওয়ার্নিং এর মধ্যে পড়ে যেতে পারে। লিআন্না কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লুহুম ফিন্নার ওয়া লাইসা মা'নাহু আন্নাহুম কুল্লুহুম ইয়াকফুরুনা ওয়া ইউখাল্লিদুনা ফিন্নার ওয়া ইন্নামা ইয়াদখুলুনা আন-নার বিসাবাবি মুখালাফাতিহিম,
মানে এখানে যেটা বলতে যাচ্ছেন যে এর মানে এই নয় যে তারা কাফের হয়ে যাবে এবং ইউখাল্লিদুনা ফিন্নার, মানে চিরকাল জাহান্নামে থাকবে এমনটি নয়। ইন্নামা ইয়াদখুলুনা আন-নার বিসাবাবি মুখালাফাতিহিম, তাদের যতটুকু বিরোধিতা করেছে সেই অনুসারে তারা জাহান্নামে থাকবে। লিআন্নাল মুখালিফা কদ তাকুনু মাখরাজা মিন মিল্লাহ ওয়া কদ তাকুনু গায়রা মুখরিজান মিন মিল্লাহ ওয়া কদ তাকুনু গায়রু মুখরিজা মিনাল মিল্লাহ। কিছু বিরোধিতা আছে যেটা তাদেরকে মিল্লাত থেকে বের করে দেয়, আর বের করে দিলে তো সে আর মুসলমানই থাকলো না। আর যদি সে পাপ করে তাহলে সে জাহান্নামী হবে তার পাপের পরিমাণ অনুসারে। এটাই এখানে শায়েখ বলতে চাচ্ছেন। আল্লাহু আলাম। তারপরে আমাদের আরেকটি প্রশ্ন আমরা পড়ি, যেখানে বলা হচ্ছে যে হাল ইয়াকফুরু মান যায়্যানা আল ফাওয়াহিশ ওয়ার রাযাইল লিন-নাস। শায়েখ একজন প্রশ্ন করতেছেন যে যারা এই ফাওয়াহিশ, অশ্লীল কাজকর্ম, রাযাইল এবং কিছু রাজিলা মানে একটু নিকৃষ্ট ধরনের কাজ, এগুলো যারা মানুষের মাঝে মানে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে, তারা কি কাফের হয়ে যাবে কিনা, মানে ইসলাম থেকে বের হয়ে যাবে কিনা এই ধরনের কাজের দ্বারা। তো শায়েখ বলতেছেন আল্লাযীনা ইয়াদউনা ইলাল কুফর ইয়াকফুরুন, বলছে যারা কুফরের দিকে মানুষকে ডাকে তারাই এই কাফের হয়ে যাবে। আম্মা ইযা কানু ইয়াদউনা আন-নাস ইলা মাআসি আল্লাতী হিয়া দুনা কুফরি ওয়া শিরকি ফাহাউলাই লা ইয়াকফুরুন। কিন্তু যারা মানুষকে পাপের দিকে ডাকে, দেখেন পাপের দিকে আহ্বান করা এমন না যে পাপ করো সেটা বলতে হবে, বরংস মানুষ সে যে কাজগুলো করে সেই কাজগুলো এমন কাজ যেটা দ্বারা অন্য মানুষ উৎসাহিত হয়ে পাপ করে, সেই কাজগুলো এমন কাজ যেটা সমাজে ফাওয়াহিশ এবং অশ্লীলতা এটা দিকে মানুষকে আহ্বান করে। তাহলে এই জন্য বলছে যে এই মানুষগুলো তাদের এই পাপের ধারা তারা কুফরি, মানে যেটা যে পাপগুলো কুফরি এবং শিরকের একটু নিম্ন স্তরের, বলছে এগুলো দ্বারা তারা কাফের হয়ে যাবে না। ওয়ালাকিন কিন্তু, কিন্তু ইয়াসাম ইয়াসামুন বিহাযা, কিন্তু এটা দ্বারা তারা গুনাহ করবে, পাপ হবে তাদের। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা অত্যন্ত চমৎকার একটি হাদিস। দেখেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়াহু। যে ব্যক্তি কোনো হেদায়েতের পথে মানে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে তাহলে তার জন্য রয়েছে নেকি। কতটুকু নেকি? মিসলু উজুরি মান তাবিয়াহু, যে ব্যক্তি ওই ভালো কাজটি অনুসরণ করলো তার সমান। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়ান, বলছে এটা দ্বারা এমন হবে না যে ওই যে ব্যক্তি অনুসরণ করে নেকি পেল আর যে ব্যক্তি তাকে ওইদিকে আহ্বান করলো, বলছে আহ্বানকারীর নেকি একটু কম, মানে এই যে অনুসরণ করলো তার নেকি একটু কমানো হবে না। মানে এমন না যে একজনের থেকে নিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে, যে অনুসরণ করেছে তার থেকে নিয়ে দেওয়া হয়েছে এমনটি নয়। এই জন্য বলছে লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়ান, দুইজনের কারোই কোনো ঘাটতি হবে না। ওমান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসাম মান তাবিয়াহু, কিন্তু যে ব্যক্তি অপরপক্ষে যে ব্যক্তি একটা ভ্রষ্টতার দিকে মানুষকে আহ্বান করে তাহলে সেও নিজেও ওই পাপের ভাগী হবে, মানে ওই পাপের সমপরিমাণ পাপ তার উপর লেখা হবে সেই অপকর্মের। কোনটুকু সমপরিমাণ? যে এটা পালন করেছে তার সমপরিমাণ। জেনার দিকে আহ্বানকারী ব্যক্তি যে জেনা করলো সমমানের গুনাহ পাবে,
এটাই বলা হচ্ছে এখানে। মানে কোনো কাজ, পাপ কাজের দিকে আহ্বানকারী ব্যক্তি, যাকে আহ্বান করা হলো সে পাপটা করার ফলে যে গুনাহ পাপ হলো, সে অপকর্মটি করার ফলে, আর যে ওই কাজের দিকে তাকে আহ্বান করেছিল সেও সেই পরিমাণ অপরাধী। বলছে মিসলু আসাম মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। এতে যে ব্যক্তি এই অপরাধটি করেছে তার থেকে কোনো কিছু কমানো হবে না। এমন না যে তার পাপের থেকে কমিয়ে নিয়ে আরেকজনের উপর দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে লা ইয়াহমিলু আওজারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। যে তারা কিয়ামতের দিনে পরিপূর্ণ পাপ বহন করবে, এবং যারা এই ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া যারা অন্যদেরকে এরকম পথভ্রষ্ট করে, তাদের পাপ বুঝা এটা কতই না নিকৃষ্ট বুঝা, কতই না নিকৃষ্ট পাপ, সে কতই না নিকৃষ্ট পাপ এই কাজটি যারা করে। এজন্য ইভেন টেলিভিশন বলেন, বিভিন্ন জায়গায় যারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যদিও তারা নিজেরা মনে করে না কাউকে আহ্বান করছে, বলে যে আমরা তো কাউকে ডাকি নাই, কিন্তু সে নিজে এই ধরনের অপকর্ম করার কারণে, হাওয়া হেস, অশ্লীলতা এগুলো প্রদর্শনের কারণে অন্যরা এগুলো দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। ফলে আমরা দেখতে পাই, উদাহরণস্বরূপ যারা এই নাটক, সিনেমা, মডেলিং এগুলো করে, অনেকেই তাদেরকে তাদেরকে আইডল হিসেবে গ্রহণ করে, মনে করে যে এগুলো আমাদের, আমরা মানে উৎসাহিত হয়, আমিও মডেল হব, আমিও অমুক অমুক নায়িকা হবো বা এরকম হব। ফলে সেই নায়িকারা যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, তাদের সেই অশ্লীলতার দ্বারা যারা উৎসাহিত হলো এই কাজের দ্বারা, এই কাজ করার ব্যাপারে, ফলে ভবিষ্যতে তারা যে পাপ করবে সেটার ভাগীদার যারা এগুলোর দিকে মানুষকে আহ্বান করেছে তারাও হবে। যাই হোক, এরপরে আমরা আজকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। ছোট্ট একটা প্রশ্ন এখানে আছে, বলছে হাল হুনাকা ফারক বাইনাল আকিদা ওয়াল মানহাজ, আকিদা এবং মানহাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? বলছে হ্যাঁ আছে। আল মানহাজ আম্মু মিনাল আকিদা, মানহাজটা হলো আকিদার একটা, আকিদার থেকেও ব্যাপক। মানে মানহাজের অন্তর্ভুক্ত একটা জায়গা হলো আকিদা, যেটা মানহাজের মধ্যে পড়ে, আকিদাগত বিষয়ে এই মানহাজকে অবলম্বন করা। যে মানহাজ ইয়াকুনু ফিল আকিদা ওয়া ইয়াকুনু ফিস সুলুক ওয়াল আখলাক ওয়াল মুআমালাত ওয়া ফি কুল্লি হায়াতিল মুসলিম। মানে ফিকহ শাস্ত্রে, আখলাক শাস্ত্রে, সমস্ত ক্ষেত্রে মানহাজটা কি, তিনি কিভাবে এগুলোকে ধারণ করেন, কিভাবে এগুলোকে মেনে চলেন। তাহলে দেখা যাচ্ছে যে আকীদা হলো জাস্ট ওইটার একটা ভিতরগত বিষয়। এই জন্য মানহাজ এবং আকীদা একটা হলো আম, মানে যেটা হলো ব্যাপক অর্থে সবকিছুকে শামিল করছে, আকীদাকেও করছে, আখলাক এবং লেনদেনের যে বিষয়গুলো আছে মুসলমানের সেগুলোকেও করছে। কুল্লু খিত্তা আল্লাতী ইয়াসিরু আলাইহা আল মুসলিম তুসাম্মা আল মানহাজ। এই সমস্ত পন্থা, যেই পন্থাগুলোর মাধ্যমে মুসলমানরা চলে, এগুলোই হলো মানহাজ। আম্মাল আকিদা ফায়ুরাদু বিহা আসলুল ঈমান। আর আকীদা হলো ঈমানের আসল আসল বিষয়। ওয়া মানা শাহাদাতাইন ও মুক্তাদাহুমা হাযিহি হিয়া মুক্তাদাহুমা হাযিহি হিয়া আল আকীদা। তাহলে আকীদার আলোচনার বিষয়বস্তু হলো মানা শাহাদাতাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার অর্থ এবং এটা যে সকল বিষয়কে মানে আবশ্যিক করে, তার সেই সমস্ত কিছু হলো আকীদার আলোচনার বিষয়বস্তু। তো এটাই হলো আকীদা এবং মানহাজের মধ্যে পার্থক্য। তাহলে মানহাজটা আকীদা থেকেও একটু ব্যাপক, আর আকীদা হলো মানহাজের অন্তর্ভুক্ত একটি বিষয়। কারণ সেই মানহাজের মধ্যে অন্তর্ভুক্ত আরো অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারেও মানহাজ মেনে চলি আমরা, আখলাক, মুআমালাত,
তো জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.